তোমাদের যাদের বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, অর্থাৎ তোমরা যারা একেবারে পারো না, তাদের জন্য আজকে এই বিশেষ ভিডিওটি আলোচনা করা হয়েছে। এই বিশেষ ভিডিওতে আমি কতগুলো সিম্পল এবং খুব সহজ সরলভাবে কতগুলো ট্রান্সলেশন আমি অনুবাদ করে তোমাদের দেখাবো, এবং স্টেপ বাই স্টেপ সেটা তোমরা শিখতে পারবে। পরপর করে আমি এরকম ট্রান্সলেশন সিরিজ তোমাদের দিতে থাকবো, তো তোমরা অবশ্যই সেইগুলো দেখো, কারণ গ্রামার শেখার সাথে সাথে ট্রান্সলেশন শেখাটা খুব জরুরি, যার মাধ্যমে তোমরা পুরো গ্রামারটাই তোমরা ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি এই সহজ সরল ট্রান্সলেশনের ক্লাস। চলো শুরু করি। একটা ট্রান্সলেশন আমরা কী করে ইংরেজি করা হয়েছে দেখো। তো প্রথমে বলছে একটা ট্রান্সলেশন দেখো যে স্বামী বিবেকানন্দ একজন ভারতীয় সন্ন্যাসী ছিলেন। ঠিক আছে, তো দেখো এখানে লেখা হয়েছে, এখানে সাবজেক্ট, এই স্বামী বিবেকানন্দ হচ্ছে সাবজেক্ট, তাই লেখা হয়েছে স্বামী বিবেকানন্দ। তোমরা বানানটাকেও লক্ষ্য করবে। ঠিক আছে, একজন ভারতীয় সন্ন্যাসী ছিলেন, তাহলে সন্ন্যাসী ইংরেজি হচ্ছে মনক। ঠিক আছে, MONK মনক। ভারতীয় সন্ন্যাসী মানে হচ্ছে ইন্ডিয়ান মনক, তাই তো। আর ছিলেন হচ্ছে ওয়াচ। আর একজনকে বলা হয়েছে অ্যান, এখানে একজন হচ্ছে অ্যানকে বোঝানো হয়েছে। তাহলে অ্যানটা কেন বসছে এখানে? এখানে এই যে ইন্ডিয়ান শব্দটার আগে ভাওয়েল হয়েছে, যার কারণে ভাওয়েল দিয়ে শুরু হওয়া কোনো শব্দর আগে কিন্তু অ্যান বসে, তাই এখানে অ্যান বসছে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা হলো এই রূপ যে স্বামী বিবেকানন্দ ওয়াচ অ্যান ইন্ডিয়ান মনক। ঠিক আছে, নেক্সট দেখো বলছে আমি কখনো রৌদ্রে দৌড়াই না। ঠিক আছে, দৌড়াই না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তো সাধারণ একটা বর্তমানকাল, যার কারণে এখানে এইভাবে করা হয়েছে যে আই নেভার রান ইন দ্য সান। তাহলে এই যে কখনোই না, কখনো না, এরকম কখনো না অর্থে নেভার ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আই মানে আমি, তাহলে আই নেভার রান মানে দৌড়ানো। ঠিক আছে, তাহলে রান ইন দ্য সান। ইন দ্য সান মানে হচ্ছে রৌদ্রকে, সান মানে সূর্য সবাই জানি, কিন্তু কখনো কখনো রৌদ্রকেও কিন্তু সূর্য, এই দ্য সানকে কিন্তু রৌদ্র অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আই নেভার রান ইন দ্য সান। নেক্সট দেখো কি বলছে, আমি একটি কলম কিনিব। ঠিক আছে, কিনিব মানে এটা হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স, তাই তো। তাহলে আমরা যখন ভবিষ্যৎকালে কোনো কিছু সেন্টেন্স মেকিং করব, তখন কিন্তু অবশ্যই শ্যাল কিংবা উইল আমরা লাগাবো। ঠিক আছে, তো দেখো তাহলে আই মানে আমি একটি কলম কিনিব, তাহলে আই শ্যাল বাই মানে হচ্ছে কেনা। ঠিক আছে, কিনিব কেনা, তাই এই বাইয়ের আগে যখন শ্যাল লাগিয়ে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কিনিব। ঠিক আছে, কি কিনিব না একটি কলম, তাহলে এ পেন, তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে আই শ্যাল বাই এ পেন। নেক্সট দেখো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, তাহলে এখানে আসি, কলকাতা লিখে দিলাম, ইজ রাজধানী হয়, পশ্চিমবঙ্গের রাজধানী লেখা আছে বাংলাতে, কিন্তু ইংরেজিটা আমরা করব হয়, একটা হয় অর্থ আমরা লাগাবো। ঠিক আছে, ইজ মানে হয়, তাহলে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ঠিক আছে, তো বিশেষ একটা শহর জায়গার নাম, তাই তার আগে দা বসছে। তা ক্যাপিটাল কোথাকার ক্যাপিটাল না অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হলো কে না কলকাতা। নেক্সট দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী ইংরেজি হচ্ছে দ্য আর্থ। ঠিক আছে, ঘোরা ইংরেজি হচ্ছে মুভস। ঠিক আছে, মুভস মানে হচ্ছে ঘোরা, চারিদিকে ইংরেজি হচ্ছে রাউন্ড। ঠিক আছে, আর কার চারিদিকে না দা সান, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তারপর দেখো রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন, তাহলে এখানে ছিলেন অতীতকাল বোঝানো হচ্ছে পাস্ট টেন্স, তাহলে হবে রবীন্দ্রনাথ ওয়াজ বেঙ্গালি। তাহলে শুধু বেঙ্গালি বোঝালে কিন্তু ওই বেঙ্গালি জাতিকে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, অনেক সময় আমরা সাবজেক্ট লিখতে গিয়েও কিন্তু বেঙ্গালি লিখি, তাহলে সেক্ষেত্রে সেটা বিষয়বস্তু, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই একজন জাতি হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট ট্রান্সলেশন দেখো এখানে বলা হচ্ছে আমাদের একটি পোষা বেড়াল ছিল, তাহলে পোষা বেড়াল, হ্যাঁ পোষা বেড়াল মানে তো ক্যাট, সবাই জানো তোমরা, তাহলে পোষা মানে হচ্ছে পেট, তাহলে আমাদের একটি, তাহলে উই হ্যাড, ছিল ক্ষেত্রে হ্যাড ব্যবহার করা হয়েছে, আছে যদি থাকতো তাহলে আমরা লাগাতাম হ্যাভ। ঠিক আছে, ছিল আছে বলে হয়েছে হ্যাড, তাহলে উই হ্যাড এ পেট ক্যাট। ঠিক আছে, নেক্সট দেখো এই গ্রামে ডাকঘর নেই, ডাকঘর মানে হচ্ছে পোস্ট অফিসকে বলা হয় ডাকঘর। ঠিক আছে, পোস্ট অফিসকে বলা হয় ডাকঘর, তাহলে ডাকঘর নেই। তাহলে কি এই ট্রান্সলেশনগুলো একটু অন্যরকম, যেহেতু দেখো এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো নির্দিষ্টভাবে সাবজেক্ট বা কর্তাকে আমরা ধরতে পারছি না। আগেরগুলোর ক্ষেত্রে যেমন দেখো আগেরটার ক্ষেত্রে আমাদের একটি পোষা বেড়াল ছিল, তাহলে আমাদেরটা সাবজেক্ট বুঝতে পারছি, কিন্তু এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সে দেখো একটু পার্থক্য রয়েছে। কী পার্থক্য? এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো সাবজেক্ট বা কর্তাকে আমরা ধরতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার দিয়ে শুরু করব। ঠিক আছে, যদি সেটা প্লুরাল নাম্বার অর্থাৎ একাধিক হয়, বহু বচন হয়, সেক্ষেত্রে আর হবে,
আর যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ হবে। তাহলে এরকম তাহলে মনে রাখবে যে সেন্টেন্সগুলোকে আমরা নির্দিষ্ট করে কোনো সাবজেক্ট ধরতে পারছি না সেক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে সেই সেন্টেন্সটা শুরু করব, ঠিক আছে। তাহলে এই গ্রামে ডাকঘর নেই, তাহলে দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ, তাহলে এই গ্রাম ইন দিস ভিলেজ। নেক্সট দেখো, পড়িতে পড়িতে গল্প করিও না, তাহলে পড়িতে পড়িতে এটা একটা এই সেন্টেন্সটা দেখো যে পড়িতে পড়িতে গল্প করিও না কীভাবে করা হয়েছে। তাহলে ডোন্ট, এই যে ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে ডু নট, ঠিক আছে। তাহলে ডু নটের শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। তাহলে ডোন্ট টেল স্টোরিজ, টেল মানে বলা, ঠিক আছে, স্টোরিজ মানে হচ্ছে গল্প। তাহলে ডোন্ট টেল স্টোরিজ ওভার অ্যান্ড ওভার, তাহলে ওভার অ্যান্ড ওভার মানে হচ্ছে বারংবার, তাহলে বারংবার কোনো কিছু কাজ করতে করতে করাকে বলা হয় ওভার অ্যান্ড ওভার। তাহলে এখানে বারংবার কী করা হচ্ছে না পড়া হচ্ছে, তাহলে ওভার অ্যান্ড ওভার। এই তাহলে কী হলো, ডোন্ট টেল স্টোরিজ ওভার অ্যান্ড ওভার, ঠিক আছে। এইরকম সেন্টেন্সগুলো এরকম হবে। নেক্সট দেখো, দিল্লি ভারতের রাজধানী, তো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে একবার। তাহলে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে আমি আগেও বললাম রাজধানী, তাহলে কোথাকার রাজধানী, ইন্ডিয়ার রাজধানী, তাহলে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, আমার দিদি আমাকে একটি কলম দিয়েছে, ঠিক আছে। তাহলে আমার দিদি লিখে দাও, মাই এল্ডার সিস্টার, দিদি মানে হচ্ছে বড়, তাহলে বড় ক্ষেত্রে আমরা লাগাবো এল্ডার, ঠিক আছে। এটা যদি দাদা হতো তাহলে করতাম এল্ডার ব্রাদার, সিস্টার এল্ডারের আগে সিস্টারের আগে এল্ডার লাগানো হয়েছে, এটা দাদা হলে এল্ডারের পরে কিন্তু ব্রাদার লাগাতাম, ঠিক আছে। তাহলে মাই এল্ডার সিস্টার হ্যাজ গিভিন মি এ পেন, হ্যাজ গিভিন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, ঠিক আছে। তাহলে হ্যাজ গিভিন মি এ পেন, তাহলে আমাকে একটি পেন দিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে নীলিমা প্রতিদিন সন্ধ্যায় গান করে, ঠিক আছে। তাহলে নীলিমার নামটা লিখে দাও তোমরা, নীলিমা লিখেছো। তারপরে দেখো সিংস, সিংস মানে হচ্ছে গান গাওয়া, হ্যাঁ। তো সিংস গান করছে কত না এভরি ইভিনিং, তাহলে প্রতি EVERY এভরি ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যায়, তাহলে নীলিমা প্রতিদিন সন্ধ্যায় গান করছে, হয়ে গেল। নেক্সট দেখো, দাদু এখন মহাভারত পাঠ করছেন, দাদুকে আমরা বলি গ্র্যান্ডফাদার, তাহলে গ্র্যান্ডফাদার লেখা হয়েছে। মহাভারত পাঠ করছেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে বলা হয়েছে ইজ করা হয়েছে, এখন না, এখন ইংলিশ হচ্ছে নাও, তাহলে গ্র্যান্ডফাদার ইজ নাও কী করছেন, পাঠ করছেন, পাঠ করা মানে হচ্ছে পড়া, হ্যাঁ। রিডিং কী পড়া হচ্ছে না মহাভারত, তাহলে মহাভারত, তাহলে গ্র্যান্ডফাদার ইজ নাও রিডিং মহাভারত। নেক্সট দেখো, উর্মিলা সকাল থেকে কাজ করছে, ঠিক আছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। তাহলে উর্মিলার নাম লিখে দিলাম, সকাল থেকে কাজ করছে, কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্কিং, তাহলে ইজ ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে সকাল ইংরেজি হচ্ছে মর্নিং, সকাল যেহেতু নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবে যে কোনো কাজ যদি নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া হয়, সেই কাজটা কখন শুরু হয়েছে তখন তার আগে কিন্তু আমরা সিন্স বোঝাবো, SINCE। কোথায় সিন্স বসবে, কোথায় ফর্ম বসবে, তাহলে এটার জন্য কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের আসবে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নাও এবং সাবস্ক্রাইবও করে নাও, ঠিক আছে, যাতে এই ইম্পর্টেন্ট খুঁটিনাটি জিনিসগুলো ভিডিও তোমরা অবশ্যই পেতে পারো এবং সবার আগে শিখে নিতে পারো, ঠিক আছে। দেখো নেক্সট বলছে বাবা আগামীকাল বাড়ি আসবেন, তাহলে আগামীকাল আসবেন ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স আমি আগেই বলেছিলাম কি যে শ্যাল কিংবা উইল বসবে, তাই না। তাহলে এখানে উইল বসছে, কোথায় শ্যাল কোথায় উইল বসবে তার জন্য ভিডিও তোমরা আগামীতে দেখবে, ঠিক আছে। তাহলে ফাদার উইল কাম হোম, কাম মানে আসা, হোম মানে বাড়ি, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, ঠিক আছে। আমি নদীতে স্নান করিব, তাহলে করিব এটা কিন্তু ফিউচার টেন্স। দেখো তাহলে ক্ষেত্রে আই মানে আমি, শ্যাল, স্নান করা ইংরেজি হচ্ছে বেথ, BATHE বেথ, ঠিক আছে। কোথায় স্নান করবো না নদীতে, ইন দ্য রিভার, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, বালকেরা মাঠে ফুটবল খেলে, তাহলে বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এটা সকলেই জানো, সকলে ছোটো থেকে শিখেছো। নেক্সট দেখো, তাহাদের অনেক বই আছে, তাহলে দে হ্যাভ মেনি বুকস, ঠিক আছে। এই হ্যাভ মানে হচ্ছে আছে, মেনি মানে হচ্ছে অনেক, হ্যাঁ, বুকস মানে বই, তাহলে দে হ্যাভ মেনি বুকস। নেক্সট দেখো, পৃথিবী গোলাকার, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স, তাহলে পৃথিবী গোলাকার, পৃথিবী ইংরেজি লিখে দাও দ্য আর্থ। আর পৃথিবী গোলাকারটা এইভাবে ভাবে পৃথিবী হয় গোলাকার, ঠিক আছে, ইংরেজিতে কিন্তু একটা হয় বা হই এসব লাগানো হয়। তাহলে দিয়ে আর্থ মানে পৃথিবী, ইজ হচ্ছে হয়, রাউন্ড মানে হচ্ছে গোলাকার, তাহলে দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে। নেক্সট দেখো, চন্দ্রে কোনো প্রাণী নেই, চন্দ্র মানে চাঁদ, ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো এটা কিন্তু আমরা আগেরটা, এখানে কিন্তু কোনো আমরা নির্দিষ্ট শব্দ বা সাবজেক্ট কোনো খুঁজে পাচ্ছি না কোনটা আমরা সাবজেক্ট বানাতে পারবো, ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা দেয়ার লাগানো হয়েছে। তাহলে কী করবো আমরা, দেয়ার আর কোনো প্রাণী নেই মানে কি একাধিককে বোঝাচ্ছে, তাহলে দেয়ার আর নো অ্যানিম্যালস অন দ্য মুন, তাহলে মুন মানে চাঁদ, তাহলে চাঁদের মধ্যে কিন্তু কোনো প্রাণী নেই, ঠিক আছে, বুঝতে পারলে।
নেক্সট দেখো তাহারা প্রস্তুত নয়, তাহারা মানে তারা আর কি, ঠিক আছে। তাহলে দে, দে মানে তারা, প্রস্তুত নয়, প্রস্তুত নয়, প্রস্তুত হয় না, ঠিক আছে, এরকম একটা অর্থে দাঁড়াবে। তখন আমরা করবো দে আর নট প্রিপেয়ার, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত হওয়া, ঠিক আছে। নেক্সট দেখো আমি তাহার বন্ধু ছিলাম, ছিলাম মানে হচ্ছে অতীতকাল, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো আই ওয়াজ হিজ ফ্রেন্ড, তাহলে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, হিজ ফ্রেন্ড মানে তার বন্ধু, ঠিক আছে। নেক্সট দেখো গান্ধীজি মহান নেতা ছিলেন, তাহলে গান্ধীজি সাবজেক্ট, গান্ধীজি করে দাও, গান্ধীজি করা হয়েছে ছিলেন, তাহলে এটা ও পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ মানে ছিলেন। একজন মহান নেতা, তাহলে একজন, এ মানে একজন, মহান মানে হচ্ছে গ্রেট, ঠিক আছে, নেতা মানে হচ্ছে লিডার, তাহলে গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, ক্লিয়ার। তারপর দেখো লাস্ট তোমাদের সেন্টেন্স ট্রান্সলেশনটা দেখো যে পিতামাতাকে ভক্তি করিব, তাহলে পিতামাতাকে ভক্তি করিব অর্থে কী দাঁড়াচ্ছে না আই উইল রোরশিপ মাই পেরেন্টস, রোরশিপ মানে হচ্ছে ভক্তি করা, হ্যাঁ, বা পুজো করা, ঠিক আছে। তাহলে আই উইল রোরশিপ মাই পেরেন্টস, পেরেন্টস মানে হচ্ছে পিতামাতা। তো তোমরা বুঝতে পারলে এই ট্রান্সলেশনটা নিশ্চয়ই তোমাদের খুব উপকারে লাগবে। ডিপি ভট্টাচার্যর বই থেকে ট্রেজার ট্রুপ অফ ইংলিশ লার্নার্স থেকে যত রকমের ট্রান্সলেশন রয়েছে সমস্ত রকম ট্রান্সলেশন কিন্তু ধীরে ধীরে করানো হবে, ঠিক আছে, যেটা তোমাদের খুব কম্পিটিটিভ এক্সামিনে খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং লাগবেও। তো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আগামী যে ভিডিওটা, এরপরে ভিডিও কিন্তু ওই ডিপি ভট্টাচার্যের বই থেকে অন্য একটা চ্যাপ্টার নিয়ে শুরু করছি, ঠিক আছে। নতুনরা যারা দেখছো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে নাও, ভালো করে ইংরেজি গ্রামার শেখার জন্য। আর সকলকে, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।